নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক ধরনের রেসিপির পাশাপাশি আজ আমি এমন একটি ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দিয়ে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আমার বানানো এই রেসিপিটি প্রথম অবস্থায় দেখে নাক সিটকলেও পরে যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরাও এর ফ্যান হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অবহেলিত এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ওজনের মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে নিচ্ছি। মাছগুলো দিয়ে অন্য কিছু রান্না করে নেব। আমার এই রেসিপিটি বানাতে লাগছে মাথাগুলো। মাছের চোখ, নোংরা আর সামনের দিকের কাঁটাটা ফেলে দিয়ে সমস্ত মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ তেল গরম করে 4টে শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। লঙ্কার পরিমাণ কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। 15-20 সেকেন্ড ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে বেছে ধুয়ে রাখা সমস্ত চিংড়ি মাছের মাথাগুলো মিশিয়ে দিলাম। এই সময় আমি কিন্তু খুব একটা তেলের ব্যবহার করছি না, জাস্ট শুকনো খোলায় এভাবে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। জানি এই রেসিপিটি দেখে অনেকেই কিন্তু বদনাম করবে, তবুও আমি তোমাদের রিকোয়েস্ট করব, চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে একবার বানিয়ে দেখো। 1.5 থেকে 2 মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নেবার পর এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটুখানি জল মিশিয়ে দিলেই কিন্তু এরকম স্মুথ পেস্ট তৈরি হবে, না হলে খড়খড়ে হয়ে যাবে। তাছাড়াও শিলনোড়াতে বেটে নিলেও হবে। ছোটোবেলায় মাকে দেখতাম চিংড়ি মাছ আনলে মাথাগুলোকে এভাবে বেটে নিত। তখন খুব একটা পাত্তা না দিলেও এখন এর টেস্ট বুঝতে পারছি। এবার সেই কড়াইতেই 1 চা চামচ তেল গরম করে সমস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ভাত দিয়ে মেখে নেবার সময় কাঁচা সর্ষের তেল মেখে নেব, তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো লাগবে। অনেকে এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহার করে, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তবেই এই রেসিপিটি সার্ভ করব। একটা প্লেটে সমস্ত বাটা বা ভর্তাটা নামিয়ে নিলাম। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো। আর এভাবে একটুখানি বাটা নিয়ে ভাতে মেখে খেয়ে দেখো। তার সঙ্গে যদি কোনো ভাজা বা চপ থাকে তাহলে তো কথাই নেই। আহা, এই যেন অমৃত সমান। যাই হোক, দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মাথা বাটা বা ভর্তা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।